বলো। আপনাকে আমি রাখি পরাতে পারি? আমাকে আরো অনেক আছে, ওদেরকে পড়াও। আজকের দিন আমি সবাইকে পরাই, আমার নিজের ভাই নাই তো তার জন্য বলছি। এমন কথা বলে লাও, পড়াও। ঠিক আছে আমি যাই। দাঁড়াও 1 মিনিট। এলাও। থাক আমার লাগবে না। আরে রাখো রাখো, তুমি অসুবিধা নাই। লাগবে না। শোনো, তোমার মতন না আমার একটা ছোট্ট বোন আছে, বুঝলা? আমাকে ফোন করেছিল যে দাদা আজকে তো রাখি বন্ধন, তো আমার জন্য একটা গিফট নিয়ে এসো। হ্যাঁ, যেহেতু তুমি আমাকে ভাই বলে রাখি পরালা, সেহেতু ভাইয়ের তো একটা কর্তব্য আছে যে বোনকে যে কোনো একটা গিফট দিই। আপনারা তুমি কোনটা রাখো। দিবেন গিফটটা? আমি দুটো নিয়েছি, অসুবিধা নাই, তুমি একটা রাখো। আচ্ছা ঠিক লাও। আছে। सुपरफास्ट समता एक्सप्रेस थोड़ी ही देर में प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। আরে চাচা, আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, বসেন এখানে। না না বাবা ঠিক আছে। আরে বসেন বসেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আপনি। আরে বাবা আমি ঠিকই আছি। হ্যাঁ বসেন। কোথায় যাবেন? এই আমি বাড়ি যাচ্ছি বাবা। কোথা থেকে আসছেন? ওই কলকাতা থেকে ওষুধ দিয়ে বাড়ি আসছি। ও, তো আপনার সঙ্গে কেউ আসেনি? না আমি একাই গেছিলাম। কাকে নিয়ে যাবো, আমার তো ছেলে না, 4টি মেয়ে। ও আচ্ছা আচ্ছা। তুমি বাবা কোথা থেকে আসছো? আমি আপনার ওই হায়দ্রাবাদে কাজে গিয়েছিলাম। হায়দ্রাবাদ থেকে কাজ থেকে বাড়ি আসছো? আজ প্রায় 4 বছর পর বাড়ি যাচ্ছি। 4 বছর পর? হ্যাঁ, কি করব বলেন, গরিব হয়ে জন্মাইছি, কাজ না করলে খেতে দেবে কেউ? সে তো ঠিকই বাবা। আপনি কোন স্টেশনে নামবেন? আমি সামনে স্টেশনে নামবো। ঠিক আছে, অসুবিধা নেই, বসেন। এই ছোড়া, ইলিশ মাছ কত কে দিয়েছিস? কেন কে নেবে? আমি নিবো। তোমার কি লটারি লাগলো নাকি টাকা তসলা পেলে? তুমি জীবনে পুঁটি মাছ ছাড়া কোনোদিন বাটা মাছ কিনে দেখো না, আর আজ তুমি ইলিশ মাছ কিনতে এসছো? আরে আমি বাড়িতে যা খুশি তাই দিয়ে খাই। আজ 4 বছর পর ছেলে বাড়ি আসছে, ওই খাবার ছেলের সামনে আগানো যাবে নাকি? তাই একটা ইলিশ মাছ নিতে আসলাম, যেটা সব থেকে বড় ইলিশ সেটাতে। বাপ বেটাই একসাথে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। তাইলে তুমি এইটা নাও, তোমার ওই 2300 টাকা মতন পড়বে। কিছু কম সম করে দে। কম সম না, যা রেট। ঠিক আছে 100 টাকা কম দিও, ওই 2200 টাকা দিও। ঠিক আছে তাই দে। চিপস কত করে গো? 10 টাকা। 10 টাকা কটা দিব? দুটো দাও। এই নেন চাচা। এই লাও। কই গো বৌমা, বলেন। ছেলে তো 4টার আগেই চলে আসার কথা বললো, তো এখন পর্যন্ত আইলো না। তুমি একবার ফোনটা করে দেখো দিনি। বসেন, আমি করছি। The number you are trying to call is not. ফোন তো সুইচটা বলছে। সুইচ অফ বলছে, আর একবার লাগে দেখো। দেখছি, The number you are trying to call is এখনো সুইচটা বলছে। রাস্তাঘাটে কোনো অসুবিধা হলো নাকি? আমারও তো খুব মনটা ধড়পড় করছে গো। আর একবার দেখছি আমি। এই দেখো, এবার মনে হয় চলে এসছে। আপনার নাম আফজাল মন্ডল? হ্যাঁ স্যার। আপনার ছেলের নাম মাইনুল শেখ? আমার ছেলের নাম মাইনুল। কেন, আমার ছেলে কোনো অন্যায় কাজ করেছে নাকি? না না, আপনার ছেলে কোনো অন্যায় কাজ করেনি। আপনি জানেন আজকে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে? না তো স্যার, জানি না। আজকে ট্রেন অ্যাক্সিডেন্টে অনেকজন মারা গেছে। স্যার আমার ছেলে ঠিকঠাক আছে তো? না, আপনার ছেলেও মারা গেছে। এসব কি কথা বলছেন স্যার? আমার ছেলের সাথে কথা হলো, আমার ছেলে ট্রেনে আমাকে ফোন করে বললো আমি আসতে পারি, তার জন্য আমি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আমি গো আল্লাহ। দেখুন দেখুন, একটু থামুন। আমার ছেলে মারানি, আপনি ভুল বলছেন। আপনি শুনুন,
সময় কারোর জন্য অপেক্ষা করে না। যার যখন সময় হবে তাকে যেতে হবে। তবে একটা কথা, একজন পিতার কাছে তার পুত্রের লাশ কোনো পিতাই মেনে নিতে পারে না, কিন্তু এটা বাস্তব, আপনাকে মেনে নিতেই হবে। বাপের মরামুখ ছেলেরা দেখবে, তা নয় ছেলে মরামুখ বাপকে দেখতে এসে। কনস্টেবল, ইয়েস স্যার। লাশটা নিয়ে আসো। লাশের সঙ্গে যে সব সরঞ্জাম পাওয়া গেছে সেগুলোও নিয়ে আসো। ওকে স্যার। ও আমার বেটা গো, ও বেটা। আসছি তাহলে। কোনো পিতা ভাবে যে 4 বছর পর ছেলের মুখটা এইভাবে দেখতে পাবো? আপনারাই বলেন। এইভাবে ট্রেন দুর্ঘটনায় যে কত পরিমাণ নষ্ট হয়েছে সেটা সীমার বাইরে। তারই একটা ঘটনা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।